আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বুঝতেই পারছেন আজকে আলুর চপের রেসিপি হবে। রমজান মাসে ইফতারের পরে আলুর চপ না খেলে মনে হয় যেন রোজাই কমপ্লিট হয় না। যাই হোক আমি আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। পুরোপুরি বয়েল করতে যাবেন না, একটু হাফ বয়েল করার চেষ্টা করবেন। এরপরে একটু গ্রেটার দিয়ে ভালো করে আলুগুলোকে কুচি, কুচি করে নিবেন। গ্রেটার দিয়ে করলে আলুগুলোর মধ্যে দলা পাকাই থাকবে না। অনেক সময় আমরা হাত দিয়ে ম্যাশ করতে গেলে আলুগুলোর ভিতরে শক্ত শক্ত থেকে যায়, এই জন্য গ্রেটার দিয়ে করবেন। এরপরে বাকি কিছু ইনগ্রেডিয়েন্ট লাগবে। একটু হলুদের গুঁড়ো নিয়েছি, আপনারা যে যার পরিমাণ মতো নেবেন। একটু হালকা একটু আমি খাবার সোডা নিয়েছি যাতে ফুলে আলুর চপটা খেতেও ভালো লাগবে। একটু মরিচের গুঁড়ো আর একটু লবণ নিয়েছি। এই সকল উপকরণগুলো আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। একটু ধনেপাতা কুচি নিয়েছি, একটু ধনেপাতা কুচি দিলে আলুর টেস্টটা অন্যরকম লাগবে, আলুর চপের টেস্টটা। এরপরে আমি আলুগুলোর মধ্যে একটা একটা করে উপকরণ দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু খাবার সোডা, তারপরে একটু লবণ, তারপরে আমি একটু আলাদাভাবে দিচ্ছি হচ্ছে একটু ময়দা। ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে আমি আলুটা সিদ্ধ দিয়ে অন্য একটু কাজ করতে গেছিলাম। আমার আলুটা একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছে। আলু বেশি সিদ্ধ হয়ে গেলে আলুর চপের শেপটা ভালো আসবে না। তাই আমি একটু ময়দা দিয়ে একটু শক্ত করার ট্রাই করেছি। এরপরে সবকিছু মিক্স করে নিবেন, সাথে একটু ধনিয়া পাতা কুচি দিবেন, দেখবেন টেস্টটাই একদম পুরো চেঞ্জ হয়ে যাবে। সবকিছু একসাথে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিবেন। দেখেন কত সুন্দর লাগছে দেখতে। এরপরে আলুর চপের শেপ দিবেন। ওয়াও! জাস্ট জুসি লাগতেছে। এত সুন্দর হয়েছে আর অনেক মজা হয়েছিল, বিশ্বাস করেন। এগুলো হচ্ছে ঘরোয়া উপকরণ, আপনারা করতে পারেন। অনেক বেশি কিছু যে লাগবে এমন না। একটু আলাদা একটা বাটিতে করে আমি একটু ময়দা নিয়েছি। ময়দাটা দেওয়ার জন্য ময়দাটা দিলে আলুর চপটা ভালো হবে। এরপরে দুটো ডিম ফেটিয়ে নিয়েছি, একদম খুব ভালো করে দুটো ডিম ফেটিয়ে নেবেন। এরপরে টোস্ট বিস্কিটের গুঁড়া করে নেবেন। এরপরে একে একে আপনি প্রথমে আলুর চপের শেপটাকে ময়দার মধ্যে দিয়ে এরপরে ডিমের মধ্যে দিবেন, ডিমের মধ্যে থেকে উঠিয়ে এরপরে বিস্কুটের গুঁড়ার মধ্যে দিবেন। দেখেন একদম আমার সবগুলো রেডি হয়ে গিয়েছে। আমি ওই ভিডিওটুকু স্কিপ করেছি, ওগুলো আপনারা মিক্স করে নেবেন। এরপরে চুলায় একটা প্যান বসিয়ে দিবেন। প্যান বসিয়ে দেওয়ার পরে খুব ভালো করে তেল দিয়ে দিবেন। তেলটা একদম যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এরপরে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে আলুর চপগুলো ছেড়ে দিবেন। দেখবেন একদম একটু আস্তে করে জাল দিলে আপনার আলুর চপটা খুবই ভালো হবে এবং খেতে অনেক মজা হবে। আশা করি আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে আলুর চপটা কতটা মজা হয়েছিল। এগুলো হচ্ছে আসলে ঘরোয়া উপকরণেই, যে অনেক কিছুর দরকার হয় না আসলে আলুর চপে। তাও আমার খুবই ভালো লাগে, খুবই মজা লাগে। তাই আমি আলুর চপের রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করলাম। যাই হোক এরপরে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেবেন। দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে। দেখেই মনে হচ্ছে আবার খাই। যাই হোক আমি রোজা। এই দেখেন কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। ডেকোরেশনটা আমার ছোট বোন করেছিল। কিন্তু এত মজা হয়েছিল। যাই হোক আজকে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।